আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাচ্ছি পিঠা। এই পিঠাটা আমাদের দেশে কাটা পিঠা নামে পরিচিত। আমি আগে পুর বানিয়ে নিয়েছি, এই জায়গায় আবার আমার আম্মু কাইটা বানিয়ে নিল, আর এইদিকে আমি পিঠা বানানো শুরু করে দিয়েছি। এটা আমি রুটি বানিয়ে তার ভিতরে পুর দিয়ে তখন আর কি কেটে কেটে এটা আর কি বানিয়েছি। এটা এক এক দেশে এক এক রকম ভাবে, পিঠাটার নামও এক এক ভাবে পরিচিত, পিঠাটা বানানোর স্টাইলটাও আলাদা, এক এক জায়গায় এক এক রকম। আর এই জায়গায় যে দেখছেন মাথাটা দেখতেছেন ভিডিওর মধ্যে, এটা হচ্ছে আমার ওয়াসিন। সে তো পিঠা বানানো শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় ধরেই আমাকে বিরক্ত করছে। মানে কতটা কষ্ট করে যে পিঠাটা বানাইছি, কি করব বলেন, পোলাপান মানুষ থাকলে, ছোট মানুষ বাসা থাকলে তারা বোঝে যে কতটা পেরেশানি হয় একটা কিছু বানাতে গেলে। সেজন্য আমি কখনো ঢাকায় বানাই না, গ্রামে গেলে আপু আছে, আম্মু আছে, ওদের সাহায্যে আর কি, সহযোগিতায় বানাই আর কি পিঠাটা, এছাড়া সম্ভব হয় না। এইদিকে আমার আপু তেল গরম করে তারপরে পিঠাটা আর কি দিছে, এই যে একটা একটা করে পিঠাটা ফেলছে করার মধ্যে। এদিকে ওয়াসিন সবাইকেই বিরক্ত করছে, এমনকি বাইরেও চলে গেছে, পিঠা ভাজতেছে সেই জায়গায়, রান্না করে গিয়ে পিঠা ভাজা দেখতেছে, আবার লাকড়ি চুলার মধ্যে ঢুকাচ্ছে, বের করছে। এই দেখেন আমি দেখাচ্ছি পিঠাটা কতটা ক্রিস্পি হয়েছে, অনেকটা মুচমুচি হয়েছে পিঠাটা। তারপর পিঠাটার কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে, ব্রাউনিশ কালার আসছে। আজকে এই পর্যন্তই, সবাইকে বাই বাই, আল্লাহ হাফেজ।